الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تبارك وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, বুখারী মুসলিম থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা ইতি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীন ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যে কোনো সমস্যার সমাধান আছে, কেউ যদি দিতে না পারে এটা তার ব্যক্তিগত অজ্ঞতা, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আর এই বিধান পূর্ণাঙ্গ করেছেন স্বয়ং আল্লাহ এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মৃত্যুর পূর্বে ইসলামটা পূর্ণাঙ্গ ঘোষণা হয়েছে, নবী বেঁচে থাকাকালীন ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে। তার মানে নবীর মরার পর ইসলামে আর নতুন কিছু হবে না, নতুন কিছু ঢোকার আর সুযোগ নেই। তবে একটি কথা মনে রাখবেন, খোলাফায়ে রাশিদিন, আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হাদিসের ভিতরে রয়েছেন যে আমার মৃত্যুর পর তোমরা আমার খলিফা, আমার সাহাবীদেরকে মেনে নিতে পারো, তবে সাহাবীদের জীবনটাও পূর্ণাঙ্গ কোরআন এবং হাদিস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বেদা, বিদায় হজের ভাষণ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার এক পর্যায়ে আল্লাহ আয়াত নাজিল করছেন এবং আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করা হলো। আল্লাহ তাআলা সূরা মাইদাতে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করা হলো, নিয়ামতে ভরপুর করা হলো। এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করা হলো।
এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা বলেই নিলেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে নবীর মাধ্যম দিয়ে। ধর্মের ভিতরে আর নতুন কিছু ঢোকানো যাবে না, যেহেতু আল্লাহ পূর্ণাঙ্গ করেই দিয়েছেন। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, এক গ্লাস জল, পানি, পূর্ণাঙ্গ এক গ্লাস জল আছে। এখন আপনি যদি বলেন আমি এই গ্লাসে আমি এখন মধু ঢালবো, ঘি ঢালবো, সেটা যেমন অসম্ভব, কারণ পরিপূর্ণ হয়ে আছে। এখন ভালো কিছু যদি ওখানে ঢুকাতে ইচ্ছা করে তবু আর ঢুকানো যাবে না। ইসলাম তেমনি একটি পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ বিধান। এখন আপনার বিবেকে অনেক কিছু ভালো মনে হতে পারে যা ইসলামে আর প্রবেশ করানো যাবে না, টোটালি হারাম। কেন? আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। তাহলে যা আল্লাহ দিয়েছেন, যা রসুল করেছেন, সেইটার নাম হলো ইসলাম। আজকের জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো ইত্তেবায়ে রসুল, আল্লাহর বিধানকে রসুলের মতন করে মেনে নেওয়ার গুরুত্ব। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলতেন না। আল্লাহ তাআলা সূরা নাজমের 3 নম্বর আয়াতে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে তিনি কিছুই বলেন না। আল্লাহ যা তার উপরে নাজিল করেন, রব তিনার প্রতি যা নাজিল করেন, ওহী করেন, সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কোনো কাজ নেই, ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। সবই ছিল আল্লাহর আদেশ, সবই ছিলেন আল্লাহর দেওয়া আদেশ, সবই ছিল আল্লাহকে সন্তুষ্ট করা। এই জন্য আপনি আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেই, তাহলে আপনার মেনে নেওয়াটাও হবে আল্লাহর আদেশকে মেনে নেওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাটাও হবে আল্লাহর আদেশকে মান্যতা দেওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কোনো আমল করতে আদেশ করেননি, ব্যক্তিগতভাবে কোনো কিছু চাপিয়ে দেননি। যা আল্লাহ দিয়েছেন তাই তিনি মানুষকে বলেছেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর আদেশগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন করে মেনে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহ এবং আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে। সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে যে আল্লাহকে রব হিসাবে, দিন ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে, নবী হিসাবে মেনে নিয়েছে। এই তিনটি গুণ যার ভিতরে আছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করা, আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি প্রিয় মনে করা, মহব্বত করা এবং কাউকে আল্লাহর জন্য ভালোবাসা। তিনটি কথা অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে প্রিয় বানানো পছন্দ করে যেই লোকটা এবং একজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং ঈমান পাওয়ার পর কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করা, ভয় করা, ঘৃণা করা, জাহান্নামের আগুনে পুড়তে যেমন ভয় করে, ওই রকম ঈমান পাওয়ার পর কুফরিতে ফিরে যাওয়াকেও ভয় মনে করে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ওই ব্যক্তি ঈমান পেয়েছে, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। উল্লেখিত দুইটি হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলাকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহ তাআলা সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31 এর ভিতরে বলেন, কুল, তুমি বলে দাও হে রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, মহব্বত করতে চাই, তাহলে বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে, আপনি নবীকে যেন তারা মেনে নেয়, আপনি রসুলকে যেন তারা ইত্তেবা করে। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শরূপে মেনে নিতে হবে, আইডল হিসেবে মেনে নিতে হবে, তার কাজ ও কর্মকে বিশ্বাস করে মেনে নিতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন, অর্থাৎ মানুষেরা যেন আপনার ইত্তেবা করে, মানুষেরা যদি আপনার ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাদেরকে ভালোবাসবো তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বিনিময় তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে মেনে নাও, রসুলের ইত্তেবা করো, রসুলের অনুসরণ করো, বিনিময়ে আল্লাহ ভালোবাসবেন। শুধু আল্লাহ ভালোই বাসবেন না, আল্লাহ আপনার জীবনের পাপগুলোকে মার্জনা করবেন, ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে পবিত্র করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ চরম পরম দয়ালু, ক্ষমাকারী, মেহেরবান, তিনি বড়ই ক্ষমাশীল। এজন্য আল্লাহর কাছে ক্ষমা নিতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, যা আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা গেল। এজন্য পৃথিবীতে যে কোনো আমল, যে কোনো ইসলামের বিধি, যে কোনো কর্ম করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। ইবাদত টিকতেই পারে না, অসম্ভব টিকবে না। যেমন আপনাকে বুঝাই, আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গাতে বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। শোনেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এখন আপনাকে বলছি কালিয়াচক সুলতানগঞ্জের মুসলমান, নামাজটা কায়েম করবেন এ কথা আল্লাহ বলেছেন, তো কিভাবে কায়েম করবেন এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেনি যে বুকের উপরে হাত বাঁধো, আল্লাহ বলেনি যে নাভির নিচে হাত বাঁধো, আল্লাহ বলেনি যে রুকুতে এই দোয়া করো, আল্লাহ বলেনি সাজদাতে এই দোয়া বলো, আল্লাহ বলেনি তোমরা দাঁড়িয়ে এই দোয়া বলো, এই কথা আল্লাহ বলেনি। আল্লাহ শুধু বলেছেন তোমরা নামাজ কায়েম করো। ও কালিয়াচকের মুসলমান, এবার প্রশ্ন হলো নামাজটা পড়বো কি করে? এটা একটা ইবাদত মাত্র। যে কোনো ইবাদত, অনলি সালাত নয়। শুধু আমি সালাতটাকে উপমা হিসেবে আপনার সামনে পেশ করলাম। তাহলে শুধু নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজটা কিভাবে পড়বেন এ কথা আল্লাহ স্পষ্ট করে বলেনি। তাহলে কিভাবে এই ইবাদতটা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, বুখারী হাদিসে রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর মতন করে সালাত আদায় করো, সালাত কায়েম করো, তাহলে তোমার আল্লাহ কবুল করবে। উল্লেখিত হাদিস থেকে বোঝা গেল যে কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করে করলেই আল্লাহ ইবাদত করবে, কবুল করবে, অন্যথায় কবুল হবে না। আরেকটি মর্মে হাদিস তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রয়েছে, এমন সময় একটা লোক মসজিদে এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারেনি। লোকটা মসজিদে ঢুকেই নামাজ আরম্ভ করে দিয়েছেন। এক খেলে আপনি আমার দিকে তাকান, লোকটা মসজিদে গিয়ে নামাজ আরম্ভ করলেন, নামাজের সালাম ফিরিয়ে দেখছেন আল্লাহর নবী মসজিদে রয়েছে। আল্লাহর নবীকে লক্ষ্য করে তার কাছে যেয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন ইরজি, তুমি ফিরে চলে যাও।
সল্লে তুমি সালাত কায়েম করো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি নামাজ কায়েম করনি। এই মুসলমান শুনেন, লোকটা নামাজ পড়লো, নামাজ পড়ার পর রসুলকে সালাম দিয়েছে, লোকটা সালাম দেওয়ার আগে নামাজ পড়েছে, নামাজ পড়ে রসুলকে যেয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইরজি তুমি ফিরে চলে যাও, সল্লি তুমি নামাজ কায়েম করো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি নামাজ কায়েম করনি। আশ্চর্য কথা, লোকটা তো নামাজ পড়েছে, লোকটা তো নামাজ পড়লো। লোকটা বলছে ঠিক আছে, আপনি যখন নামাজ পড়তে বলছেন তো পড়বো, ঠিক আছে। আবার লোকটা এসে নামাজে দাঁড়িয়েছে। এক খেলে বোঝার চেষ্টা করুন, লোকটা দ্বিতীয়বারও নামাজ পড়ার পর আবার আল্লাহ রসুলের কাছে যেয়ে বললেন আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, দিয়ে আবার এক কথাই বললেন ইরজি তুমি ফিরে চলে যাও, সল্লি তুমি নামাজ কায়েম করো। আরে তুমি নামাজই পড়নি, তুমি নামাজ পড়ো না। আশ্চর্য কথা, লোকটা দুবার নামাজ পড়লেন। লোকটা নবীর কথা শুনে ফেলতে পারলো না, আবার এলো, ফিরে গেলেন আর আবার নামাজ পড়লেন। মানে আল্লাহ রসুল তার নামাজটা দেখছে, কিন্তু আল্লাহ রসুলের সামনে তিনবার নামাজ পড়ে সালাম দিলেন। আল্লাহ রসুল সালামের জবাব দিয়ে সেম একই কথা বললেন, তুমি চলে যাও, ফিরে যাও, নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করনি। আর বলতে বাধ্য আল্লাহর নবী, এর চাইতে ভালো করে নামাজ আমি পড়তে পারি না, এর চাইতে ভালো করে নামাজ আমার জানা নাই, কিভাবে নামাজ পড়তে হবে এটা আপনি আমাকে শিখিয়ে দেন। তাহলে উল্লেখিত হাদিস থেকে কি বুঝলেন? লোকটা একবার দুবার তিনবার নামাজ পড়েছে, অথচ রসুল বললেন তুমি নামাজই পড়ো নাই। তার মানে এক নিকিও সে পাবে না, এক নিকি টোটালি পাবে না। আল্লাহ রসুল যদি বলতেন তুমি নামাজ পড়েছো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, তাহলে আমি বুঝতাম যে না, কিছু একটা পাওয়া যাবে, আল্লাহ কিছু একটা দেবে। কিন্তু আল্লাহ রসুল নাকচ করে বলছে তুমি নামাজই পড়নি, নেকি আবার কোথায় আছে? তার মানে উল্লেখিত তিরমিজির হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন যদি নামাজ না হয়, সলাৎ শুধু নয় যে কোনো ইবাদত বুঝাবার জন্য শুধু নামাজটাকে আমি উপমা হিসেবে এনে একটা হাদিস বললাম, রসুলের মতন যদি না হয় ইবাদত, তাহলে ইবাদত কবুল হবে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বটা কত, ইত্তেবায়ে রসুল, রসুলের গুরুত্ব কত। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে পৃথিবীর লোকেরা তোমরা আল্লাহর ইতাআত আনুগত্য করো, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর হুকুমকে মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। এর মানে হলো আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করিও না, তোমরা তোমাদের আমলকে বরবাদ করিও না। মুসলমান শোনেন, আয়াতের সারমর্মটা হলো এরকম, আল্লাহকে মানো, রসুলের মতন করে মানো, আল্লাহকে মানো, রসুলের মতন করে মানো। যদি রসুলের মতন করে না মানো, তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল বাতিল হয়ে যাবে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর হুকুমকে রসুলের মতন করে মেনে নেওয়ার নাম হলো ইবাদত, আল্লাহর হুকুমকে রসুলের মতন করে মেনে নেওয়ার নাম হলো ইবাদত, আল্লাহর হুকুমকে নিজের মন মতলবি করে মানার নাম হলো বিদআত, আল্লাহর হুকুমকে রসুলের মতন করে মানার নাম হলো ইবাদত। এই জন্য আল্লাহর ইবাদত করো, রসুলের মতন করে করো। অন্যত্র রসুল আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, তা তোমরা কবুল করো, তা তোমরা মঞ্জুর করো। তিনি তোমাদের থেকে যা বাধা দিয়েছেন, নাকচ করেছেন, নিষেধ করেছেন, তা থেকে তোমরা বেঁচে থাকো, তা থেকে তোমরা বিরত থাকো। উল্লেখিত আয়াত থেকে সূরা হাসরের 7 নম্বর আয়াতে এটাও স্পষ্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যেটা আদেশ করেছেন, সেটা এক কথাতেই মেনে নেওয়ার নাম হলো রসুলের প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান। আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 21 লাইন নম্বর 12 আয়াত নম্বর 177 এর মিডল পয়েন্ট আল্লাহ তাআলা বলেন ওয়ান নাবিয়িন, নবীদের উপরে তোমরা ঈমান আনো, রসুলগণের উপরে তোমরা ঈমান আনো। ঈমানের মনের প্রতি ঈমান আনো। রাসূলিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার আয়াতে আল্লাহ বলছেন 5টা কথা, তার একটা হলো অন্নবিয়িন,
তোমরা নবীদের প্রতি ঈমান আনো, কারণ নবী রসুলগণের প্রতি ঈমান না আনলে জাহান্নাম চলে যেতে হবে। এই জন্য রসুলগণের উপরে ঈমান আনো। তারা যে পথ দিয়েছে সে পথকে মেনে নেন, ইহকালে কামিয়াব, মরার পর জান্নাত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে কি লাভ হবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে প্রবেশ করবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে যাবে। সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম যাবে কে? রাসূল বললেন, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করেছে। আবা মানে অস্বীকার করা, নাকচ করা। ইল্লা, তবে, মান আবা, যে অস্বীকার করলো। আবা, অস্বীকার করলো। সাহাবী জিজ্ঞাসা করলেন, কি লা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কে অস্বীকার করলো? কে? সে কে? কে অস্বীকারকারী? কে জাহান্নাম যাবে? বাকি সবাই জান্নাত যাবে। আবার বুঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে আবা জান্নাতে যাবে না, অস্বীকারকারী জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অস্বীকারকারী কে? কে অস্বীকার করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, রসুলকে মেনে নিল, রসুলের আদর্শকে মেনে নিল, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। তাই রসুলকে মেনে নিলে আল্লাহ জান্নাত দিবে, বুখারীর হাদিস। অস্বীকার কে করলো? ওমান আসানি ফাকাদ আবা, যে অস্বীকার করলো আমাকে, অর্থাৎ নবীকে, আল্লাহর রসুলকে যারা অস্বীকার করলো, রসুলের আদর্শ যারা পছন্দ করলো না, মেনে নিল না, তারা হলো আবা, তারা যাবে জাহান্নাম, বাকি সবাই জান্নাত যাবে। বুখারী মুসলিমের হাদিস থেকে বোঝা গেল। দ্বিতীয় নম্বর উপকার আছে পরকালে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রতিটা মানুষকে তার ইমাম, তার নেতা, তার মতবাদ, তার ইজিম, তার আদর্শ সমেত আমি আল্লাহ ডাকবো। শোনেন, বিচার একলা একলা আল্লাহ করবে না, একাই আপনাকে বিচার করে জাহান্নামও দিবে না, জান্নাতও দিবে না। আল্লাহ তাআলা আপনার আদর্শ, আপনার মতবাদ, আপনার ইজিম, আপনার আদর্শ বৈশিষ্ট্য আপনি যার গঠন করেছেন, তাকে নিয়ে আপনাকে আল্লাহ বিচার করে দিবেন। এবার আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে নেন, রাসূলের সুন্নাত মেনে নেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার বিচার করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আর এখন যদি আপনি রসুলকে বাদ দিয়ে দুনিয়ার নেতাদেরকে, দুনিয়ার স্টার, আপনার কিনা আর্টিস্টদেরকে, দুনিয়ার নায়কদেরকে আপনি আপনার আদর্শ হিসেবে গ্রহণ করেন, সেদিন কিয়ামতের মাঠে বড় মুশকিল হয়ে যাবে। আপনার বিচার হবে ওই সমস্ত দুশ্চরিত্র নেতা, ওই সমস্ত দুশ্চরিত্র আদর্শবান, ওই যে আপনার নায়ক, আপনার কিনা যাদেরকে আপনি আদর্শ রূপে রেখেছেন, ওদের সঙ্গে আপনার বিচার হবে। এই জন্য আপনি রসুলকে আদর্শ রূপে মেনে নেন, ইহকালেও কামিয়াব রয়েছে, মরার পর জান্নাত রয়েছে। আরেকটা সফলতা আপনাকে দেখাই। উহুদের ময়দান কঠিন এক ময়দান, উহুদের ময়দান জটিল এক ময়দানের নাম হলো উহুদের মাঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আমরা বিজয়ী হই আর হেরে যাই, যাই হোক না কেন, আমরা হেরে যাই চাই বিজয়ী হই, যাই হই না কেন, আমরা হেরে যাই বা বিজয় হই, যাই হই না কেন, 50 জন সাহাবী তোমরা শুনে নাও, তোমাদের ওই পাহাড়ে দাঁড় করলাম, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে নামতে না বলবো, অতক্ষণ পর্যন্ত তোমরা পাহাড় থেকে নামবে না। আমরা যদিও জিতে যাই, কিন্তু তবুও তোমরা ওই পাহাড় থেকে নামবে না। যদিও হেরে যাই, তো তোমরা পাহাড় থেকে নামবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল আদেশ। উহুদের ময়দানে 50 জন সাহাবীকে উপরে দাঁড় করানো হলো, যুদ্ধ চলছে। এক খেলে বোঝার চেষ্টা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করতে করতে প্রায় পরিবেশ এত সুন্দর যে মুসলমান বিজয় হয়ে গেল, মনে হচ্ছে বিজয় হব পরিস্থিতি হয়ে গেছে। মুসলমানেরা কালেমার পতাকা উত্তোলন করবে মাত্র, এই টাইমটুকু বাকি আছে, তখন ওই 50 জন যারা পাহাড়ে দাঁড়িয়েছে, এরা বলছে যে আমরা তো বিজয়ী হয়েই গেছি, তো খানোখা দাঁড়িয়ে থেকে লাভ কি?
আমরা তো বিজয় হয়েই গেছি, আমাদের জয় অতি নিকটে, তো কি দরকার পাহাড়ে দাঁড়িয়ে থাকা? আমরাও যাই, গনিমতের মালগুলো আমরাও লুটপাট করে নিই, আমরাও দখল করে নিই। এরা 50 জন নেমে গেল, পাহাড় থেকে নেমে গেল, ময়দানে নেমে গেল, যুদ্ধের ময়দানে নেমে গেল। কাফের মুশরিকেরা বড় সুযোগ পেয়ে গেল, পাহাড়ের পেছন দিক থেকে তারা অ্যাটাক করলো। ইতিহাস বলছে সেই যুদ্ধতে মুসলমানকে মেরেছিল। কেন? হুলুস তুলুস তৈরি হয়ে গেছিল, পেছন দিক থেকে, পাহাড়ের পেছন দিক থেকে অ্যাটাক করেছিল কাফেরেরা, মুসলমানকে মেরেছিল, হুলুস তুলুস পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কেন? এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়ে গেল, এই যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়ে গেল। সাহাবীদের একটাই কারণ, রসুলের কথাটা তারা মানতে পারেনি। ইতিহাস এটাই প্রমাণ করে যে রসুলের আদেশ তারা অমান্য করলো। আল্লাহ নবী বলেছিলেন তোমরা নামবে না, কিন্তু তারা ভুলে গেল, নেমে গেল, বিপদ চলে এলো, পরাজয় নিশ্চিত হয়ে গেল। এই জন্য দুনিয়াতে রসুলকে মেনে নেন, মেনে নিলেই আপনার ইহকাল পরকাল কল্যাণ রয়েছে। কত হাদিস আপনাকে শোনাবো, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা কিভাবে রসুলকে মেনে নিতেন। ক্বালু সামি'না ওয়া আতা'না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা যা শুনতেন তাই মানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শোনার সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন, এবং শুধু শোনার সঙ্গে সঙ্গে নয়, দেখার সাথে সাথে মেনে নিতেন। বলা লাগেনি, দেখেই তারা মেনে নিয়েছে। তার একটা ছোট্ট প্রমাণ আপনাকে শুনেছেন। মসজিদে স্যান্ডেল পরে নামাজ পড়ছে সাহাবায়ে কিরাম, আল্লাহ নবী ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন, পায়ে স্যান্ডেল, পায়ে জুতা আছে। এখনও জুতা পরে নামাজ পড়লে কোনো সমস্যা নেই, তবে এখনকার মসজিদ অনেক উন্নত মানের, এই মসজিদে জুতা ঢোকানো যায় না। তবে যদি কেউ বলে আমি স্যান্ডেল পরেই নামাজ পড়ব, স্যান্ডেলের নিচে গোবর লেগে নাই, স্পষ্ট ময়লা নাই, নামাজ হয়ে যাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, তিনি নামাজ আরম্ভ করেছেন, তার পায়ে আছে জুতা, তার পায়ে আছে স্যান্ডেল। সাহাবায়ে কেরাম মুক্তাদি, তাদের পায়ে রয়েছে স্যান্ডেল। এবার নামাজ পড়াতে পড়াতে জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনার পায়ে জুতার নিচে স্পষ্ট ময়লা লেগে আছে, আপনি স্যান্ডেলটা খুলেন, আপনি স্যান্ডেলটা খুলুন। আল্লাহর নবীর পায়ে স্পষ্ট ময়লা। এদিকে লক্ষ্য করেন, নবী নামাজ পড়তে পড়তে স্যান্ডেল খুলেই নামাজ সেরে নিলেন। সালাম ফিরার পর নবী পেছনে তাকিয়ে দেখলেন প্রতিটা সাহাবীর পায়ে স্যান্ডেল ছিল, সবাই স্যান্ডেল খুলে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তোমরা স্যান্ডেল খুললে কেন? আমার পায়ের ময়লা, আমার স্যান্ডেলের ময়লা, জিবরাইল আমাকে বলল খুলতে, তাই খুললাম, তো তোমরা খুললে কেন? সাহাবীরা বলছেন, হুজুর আল্লাহর নবী আপনি খুলেছেন, আমরা দেখেছি, তাই আমরাও মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইত্তেবা। কি করে বুঝাবো আপনাকে রাসূলের অনুসরণের গুরুত্বটা কত আছে? আল্লাহ কোরআনে করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা জ্ঞানী, যারা আলেম, যারা পণ্ডিত, যারা ইসলামিক জ্ঞান রাখে, তাদেরকেও তোমরা মেনে নাও। এখানে একটা কথা বুঝবেন, অনেক বেদাতীরা আয়াতের এই অংশ বলে শেষ করে দেয়, আর বলে না। তারা বলে এ দেখো পীরকে মানা যাবে, এ দেখো বড় হুজুরকে মানা যাবে। এই আয়াত দিয়ে প্রমাণ করছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, শিক্ষিত, তাদেরকে মেনে নাও, মানে পীর, সুফি, আলেম, ওলামা, এদেরকে মেনে নাও। এই আয়াত দিয়ে অনেক বেদাতীরা বলছে এ দেখো আমাদের হুজুরকে মানা যাবে। এরপরে আর কি আছে ওটা বলে না। এরপরে আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন তোমরা আল্লাহকে মানবে, রসুলকে মানবে, উলিল আমর বুজুর্গদেরকে মানবে, শিক্ষিত লোকদের মানবে। তবে তাদেরকে মানতে যে যদি দেখো কোনো বিষয় ইখতিলাফ হয়ে গেছে, এই হুজুর বলছে যে এটা হারাম, ওই হুজুর বলছেন এটা হালাল, ই বলছেন এটা করা যাবে, ও বলছে যাবে না, তার মানে হুজুরের মধ্যে কথার কোনো, হুজুরদের মিল নাই। তখন আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহ, তখন তোমরা কাউকে মানতে হবে না, ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা ফিরে যাও, কোনো বাবাকে মানতে হবে না। ওয়ার রাসূল,
এবং তোমরা রসুলের দিকে ফিরে যাও। তাহলে মতনৈক্য হয়ে গেলে আর কারো মতকে গ্রহণ না দিয়ে স্বয়ং আল্লাহর মতকে রসুলের দিকে ফিরে যেতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। তাহলে আল্লাহ তাআলা রসুলকে ইত্তেবা করলে আমাদের ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে পাঠিয়েছেন। এই জন্য আমরা প্রতিটা কর্মে, প্রতিটা আমলে আমরা রসুলকে মেনে নিব, তাহলে আমরা নাজাত পাবো। ছোট্ট আমার টাইম পুরো শেষ হয়ে গেছে। ফর এক্সাম্পল দিয়ে আপনাকে আমি শেষ করছি। আপনার হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়ির দাম হলো 5,000 টাকা। আরেকজনের হাতে ঘড়ি আছে, সেই ঘড়ির দাম হলো মাত্র 2,000 টাকা। আমার হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়ির দাম মাত্র 200 টাকা। এখন আপনার হাতে 5,000 টাকা ঘড়ি, আপনি বলছেন এখন বাজে 12টা 30 মিনিট। আরেকজনের কাছে আছে 2,000 টাকা দামি ঘড়ি, ও বলছে এখন আমার ঘড়িতে বাজে 12টা 10 মিনিট। এখন আমার কাছে যে 200 টাকা দামি ঘড়ি, আমি বলছি 12টা 1 মিনিট। এখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কোনটা মানব? ওনারটা তো 5,000 টাকা, ওনারটা 2,000 টাকা, ইনারটা 200 টাকা। এখন যদি বলেন না 200 টাকা মানবো না, 5,000 টাকা মানবো, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এখানে কি করতে হবে? ভারতের ক্লিক, ভারতের যে দিল্লির এই আপনার উইদারের যেটা আছে, ওইটার সঙ্গে যার সম্পর্ক আছে, আমাদের ভারতের টাইম লাইনের সঙ্গে যেটা সম্পর্ক আছে, ভারতের যে ঘড়ি টাইম সেট আপ, ওইটার সঙ্গে যার সম্পর্ক আছে, মিল আছে, সে ঘড়ি 20 টাকা হোক আর 200 টাকা হোক, ওই ঘড়িকে মেনে নিলে আপনি হলেন লাভবান। আর যদি বলেন না বড় হুজুর 5,000 টাকা জুব্বা আল খাল্লা পড়ে আছে, এর কথাই মানতে হবে, তাহলে আপনি গুমরা। বড় হুজুর দেখলে হবে না, বড় পাগড়ি দেখলে হবে না, বড় পাঞ্জাবি দেখলে হবে না, বড় পাগড়ি দেখলে হবে না, তাহলে আপনি গুমরা হবেন। ওইটাই দেখবেন, হুজুর কমজোর হোক, তার বিদ্যা যদি রসুলেরটা হয়, ওইটাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।